হযরত ফাতেমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করিয়াছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইস্তেহাজা দেখা দিয়েছে, অর্থাৎ জরায়ু থেকে রক্তক্ষরণের রোগ। আমি কখনো পবিত্র হইতে পারি না, আমি কি নামাজ ছাড়িয়ে দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, না, বরং ইহা একটি বিশেষ রক্তনালী থেকে নিঃসৃত রক্ত। তাই তুমি কেবল সেই দিনগুলোতে নামাজ ছাড়িয়া দিবে, পূর্বে যে কয়দিন তোমার ঋতুস্রাবের অভ্যাস ছিল। তারপর তুমি গোসল করিবে এবং যথারীতি নামাজ আদায় করিবে। আল হাদিস, বুখারী শরীফ, হাদিস নাম্বার 319। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন রোম এবং পারস্য বিজিত হইবে তখন তোমরা কি বলিবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেরূপ নির্দেশ দিবেন আমরা তাহাই বলিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অন্য কিছুই বলিবে নাকি? তখন তোমরা পরস্পর ঈর্ষা করিবে, হিংসা করিবে, সম্পর্ক ছিন্ন করিবে, শত্রুতা করিবে, অথবা এইরূপ কিছু কথা তিনি বলিলেন।
অতঃপর তোমরা নিঃস্ব মুজাহিদ লোকদের নিকট গিয়া একজনকে অন্যজনের শাসক নিয়োগ করিবে। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ৭১৬০।